পশ্চিমবঙ্গ জঙ্গি কার্যকলাপের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে বললেন শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ জঙ্গি কার্যকলাপের একটা নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। রবিবার পানিহাটিতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রসঙ্গত, দিল্লি পুলিশের স্পেশাল সেল জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত থাকা সন্দেহে 8 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে 6 জনকে তামিলনাড়ু থেকে এবং বাকি 2 জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে। এ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী উন্মুক্ত অবস্থার জন্য আজকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে। জেহাদি চিন্তাভাবনা গত 7 বছর ধরে এ রাজ্যে চলছে। পশ্চিমবঙ্গের জমি ব্যবহার করে সারা দেশে তাদের মডিউল প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চলছে। সম্প্রতি বাংলাদেশের নির্বাচনে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর যে জামায়াতের উত্থান হয়েছে তা উদ্বেগজনক। আমরা তো বারবার বলছি, পশ্চিমবঙ্গ জঙ্গি কার্যকলাপের একটা সেফ প্যাসেজ হয়ে গেছে। বাংলাদেশের এই বর্ডারের উন্মুক্ত অবস্থা নিয়ে আজকে এখানে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটা জিহাদি ভাবনা চিন্তা এ রাজ্যে গত 7 বছর ধরে চলেছে এবং এরা সক্রিয়। পশ্চিমবঙ্গের জমি ব্যবহার করে আজকে সারা ভারতবর্ষে তাদের মডিউলকে এস্টাবলিশ করবার প্রচেষ্টা চলেছে। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সংঘবদ্ধভাবে এই সমূহ বিপদেরকে প্রতিহত করা উচিত এবং সাম্প্রতিককালে বাংলাদেশের নির্বাচন ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর যে জামাতের উত্থান, সেটাও নিঃসন্দেহে এটি চিন্তার বিষয়। প্রসঙ্গত, শনিবার রাতে ভাঙড়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ওটা ওদের পারিবারিক ব্যাপার, কারণ তৃণমূলকে মারছে। গত 3 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 75% বেশি তৃণমূলের লোকজন খুন হয়েছেন। প্রতি ক্ষেত্রে মৃতের পরিবারের দাবি সিবিআই তদন্তের। অভিযোগের তীর নিজের দলের বিরুদ্ধেই। ওটা ওদের পারিবারিক ব্যাপার, কারণ তৃণমূল কংগ্রেসকে মারছে। গত 3 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে 75% বেশি তৃণমূল কংগ্রেসের এবং বাদবাকি যে অংশ আছে তা বিজেপির। একজন সিপিএমের খুন হয়েছিলেন। আর তৃণমূলকে মারছে 2 বছরের পরিসংখ্যানে 95%। এবং প্রত্যেক ক্ষেত্রেই মৃতের পরিবারের দাবি হচ্ছে সিবিআই তদন্তের এবং অভিযোগের তীর নিজের দলের বিরুদ্ধে। না, ওরা ওই অঞ্চলটাতে একটা বিশেষ শান্তিপূর্ণ মানুষ বসবাসের অঞ্চল। শওকত মোল্লা নিজেই বলে যে মেরে মাথা পুড়িয়ে দেবো, ভেঙে দেবো, খুন করব। শওকত মোল্লা কে? যার বিরুদ্ধে তৃণমূল একদিন সিপিএমের হারমাত বলে বক্তৃতা করত, চিহ্নিত এবং প্রতিষ্ঠিত হারমাত বলে দাবি করতো তৃণমূল। তাকেই এখন বিধায়ক বানিয়েছে। মুখ্যমন্ত্রী যাকে বলেছিল তোরা তো বোমা মারি, প্রকাশ্যে বোমাবাজ হিসেবে প্রতিষ্ঠিত যে তাকে দলে নিয়েছে। এবার তার যারা ভাগ পায়নি 75% ভাগে গন্ডগোল, বোমা মেরে দিয়েছে। তার জোরালো দাবি, বাংলায় তৃণমূল নেই, তৃণমূল সরকার চলে গেছে, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। আরে তৃণমূল নেই, তৃণমূল সরকার চলে গেছে, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম।